এমন একটা উদ্ভিদের কথা বলবো যে উদ্ভিদটা যদি কোনো ল্যাকটেটিং মাদার, তার মানে দুগ্ধদানকারী মাতার দুধ কম হয়, তাহলে এই গাছের সবজি খেলে তার বুকের দুধ বেড়ে যাবে। এবং কারো যদি রক্তপাত খুব বেশি হয়, সেটা রক্তপাত বন্ধ করার জন্য কাজ করবে। ধৈর্য সহকারে দেখতে থাকেন। এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের এমন কোনো লোক নাই যে বাংলাদেশে এই গাছটাকে চিনে না। বিশেষ করে আমাদের কৃষক ভাইদের সাথে এর একটা তিক্ততা সুসম্পর্ক রয়েছে। তো এই গাছটার নাম হইতেছে নটে কাটা, অঞ্চল ভেদে বলা হয় নটে কাটা, আমাদের অঞ্চলে বলা হয় খুইরা কাটা। আর এটার বৈজ্ঞানিক নাম হইতেছে অ্যামারান্থাস স্পাইনাস। তো এই গাছটা আমাদের বাংলাদেশের আগাছা হিসেবেই বিবেচিত হয় এবং আমাদের আবাদি জমিতে হয়। আর এই গাছটা কোনো যত্ন লাগে না, এমনিতে হয়। এই গাছে রয়েছে উপক্ষারীয়, তার মানে অ্যালকালয়েড রয়েছে পর্যাপ্ত পরিমাণে। আর যেহেতু অ্যালকালয়েড রয়েছে, অ্যালকালয়েডের মধ্যে ফ্ল্যাভোনেট নামে যে এটা অ্যালকালয়েড, এটা কিন্তু খুবই শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা আপনারা ভালোভাবে জানেন। এটাও এটাতে বিদ্যমান রয়েছে। পাশাপাশি এই গাছে পর্যাপ্ত পরিমাণে আপনার ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং হচ্ছে ভিটামিন বি, একদম থায়ামিন থেকে শুরু করে থায়ামিন, রাইবোফ্লাভিন, তারপরে হচ্ছে নিয়াসিন, সব ধরনের ভিটামিন বি কমপ্লেক্সের সমস্ত উপাদানই এই গাছটাতে রয়েছে। এছাড়া আপনি যদি এটাকে খনিজ যে উপাদানগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে এখানে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার, সব ধরনের উপাদানই রয়েছে। তো এটা যে ব্যবহার করা হয়, প্রথমত বলি যে এই গাছের যদি কারো পোড়া গা থাকে, ভালো হয় না সহজে, তারা এই গাছ ব্যবহার করতে পারেন, পোড়া গা ভালো হয়ে যাবে। গাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ আছে, যাদের দৃষ্টিশক্তির সমস্যা আছে, তারা যদি এই গাছের পাতা বা এই গাছের এই যে এই অংশগুলো যদি সবজি হিসেবে খান, তার চোখের দৃষ্টি আপনার রক্ষা করতে সহায়তা করবে। ভিটামিন সি থাকার জন্য আপনি শরীরের যে ত্বকটাকে সুন্দর করবে এবং ইনফ্লামেটরি থাকার জন্য অযথা যে শরীরে জ্বালাপোড়া করে, সেটাও দূর করতে সহায়তা করবে। এবং এই গাছের যে আপনার ক্যালসিয়াম রয়েছে, এই ক্যালসিয়ামের জন্য এবং ফসফরাসের জন্য হাড় গঠনে এবং যে হাড়ের যে শক্ত হইতে সহায়তা করে। এবং যে সমস্ত মাদের বুকের দুধ কম হয়, তারা যদি এই গাছের পাতা এবং এই ডগা রান্না করে খায়, তাদেরও বুকের দুধ বেড়ে যাবে। কেননা এখানে ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। এই উপাদানগুলো থাকার জন্যই সেই মায়ের বুকের দুধ বাড়বে। এবং এই গাছে ভিটামিন সি থাকার জন্য আপনি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আর এই গাছের যে আমি যেগুলো বলতেছি, এগুলো কিন্তু ভেষজ চিকিৎসকদের মতে করা বলা। আর পাশাপাশি হইতেছে, আমরা আগে দেখছি যে কারো গায়ে ফোড়া হইলে, ফোড়া যদি না পাকে, তখন এই গাছের শিকড়টাকে বেটে সেই ফোড়ার উপরে প্রলেপ দিয়ে দিলে 2 দিনের মধ্যে ফোড়া পেকে ভিতর থেকে ময়লাগুলি বের হয়ে যেত। আরেকটা যেটা কাজ করে, সেটা হচ্ছে মূত্রনালীর ইনফেকশন থাকলে, তার মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি কারো থাকে, প্রস্রাবে যদি কারো সমস্যা থাকে, তাহলে এই গাছের পাতা কিংবা এই গাছের সবজি খেলেও সেই মূত্রনালী রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই গাছে ভিটামিন কে থাকায় আমাদের যে সমস্ত মা বোনদের মেনস্ট্রুয়েশন শুরু হলে সহজে রক্তপাত বন্ধ হতে চায় না, তারা যদি এই গাছের পাতা রান্না করে খায় বা ডোকা রান্না করে খায়, তাহলে রক্তপাত বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় মনে রাখবেন, যে ভেষজ চিকিৎসা যাই করেন, এটা কিন্তু চিকিৎসার বিকল্প কখনোই হতে পারে না। কারণ আপনি যদি বেশি রোগে আক্রান্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিভাবে এটা খাওয়ার কিছু নিয়ম আছে। যদি আপনি তরকারি হিসেবে খেতে চান, তাহলে এটা কিন্তু খুবই নরম, ইচ্ছা করলে ভেঙে এটাকে এই উপরের যে অংশটা আছে, এই ছালটা আছে, তুলে আপনি পাতা, এই ডাটা আপনি সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। আর যদি আপনি ওষুধ হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এই গাছের পাতার যে নির্যাস এবং যে বের হয়, সেই রস দিয়েও আপনারা এটা চিকিৎসা করতে পারেন। তবে রস দিয়ে যখন চিকিৎসা করবেন, তখন অবশ্যই ভেষজ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন। কারণ এটা যেহেতু ওষুধি গুণ সম্পন্ন একটি গাছ, তাই এটা বেশি ব্যবহারে বা মাত্রা কম বেশি হওয়ার জন্য অনেক সময় আপনি বিপদের কারণ হতে পারে। তবে রান্না করে খেতে কোনো সমস্যা নাই। আপনারা রান্না করে খেলেও আপনাদের এই সমস্যাগুলো দূর হবে। এবং শরীরে যদি কোনো ব্যথা থাকে, সেই ব্যথাও এই গাছ আপনাকে ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এটা খেতেও কিন্তু স্বাদ অনেক। কিন্তু কিছু সতর্কতা আছে। এই গাছটা কিন্তু মারাত্মক ধরনের কাটা থাকে। খেয়াল করতে বা দেখতেছেন, এই দেখেন আমার কাছে আরেকটা গাছ আছে, এটাতে পাতা নাই। এর ভিতরে হাত দিলে আপনার হাতে মোটামুটি
কাঁটাগুলো অত্যন্ত সুচালু এবং ভঙ্গুর। আপনি যখন হাতে পায়ে বিঁধে সাথে সাথে মাথাটা ভেঙে যায়, ভেঙে গেলে সেখান থেকে কাঁটাটা বের করা সম্ভব হয় না। এবং এক সময় এই কাঁটাটা আপনাকে যন্ত্রণার কারণে দাঁড়াবে, প্রতি মাসে অথবা প্রতি বছরে 1-2 বার আপনাকে মনে করাই দেবে যে আপনার শরীরে এই খুইরা কাঁটা বা কাঁটা নোটে আপনার শরীরে আছে। এর জন্য প্রথমে বলছিলাম যে কৃষকদের সাথে খুব একটা তিক্ততা সুসম্পর্ক রয়েছে। এটা কারো বাগানে বা কারো খেতে থাকলে খুব সাবধানে এটা হ্যান্ডেলিং করবেন, এবং রান্না করে খাবার সময় অবশ্যই এই কাঁটাগুলি খুব সাবধানে ই করে দিবেন, সরাবেন, তারপর এটাকে রান্না করবেন। যে সমস্ত ওষুধি গুণের কথা বলছি, এই ওষুধি গুণগুলো অবশ্যই কোনো ভেষজ চিকিৎসক অথবা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা যদি আর রস ব্যবহার করেন, তাহলে অবশ্যই তাদের কাছে পরামর্শ নেবেন। পরামর্শ নেওয়া ছাড়া এটা করবেন না। আর তরকারি হিসেবে রান্না খেতে চাইলে আপনারা খেতেই পারেন। মানুষের বেলায় প্রযোজ্য না, এটা কিন্তু গরুদের খাওয়ানো যায়। কোনো গরুর যদি দুধ কম হয়, আপনি যদি তখন এই গাছটাকে কুচি কুচি করে কেটে, যখন ছোট থাকে আর কি, এরকম কাঁটাওয়ালা যুক্ত না, যখন ছোট থাকে কুচি কুচি করে কেটে যদি আপনি অল্প পরিমাণ করে যে গাছ দিতে খাওয়ান, তাহলে ওই গাভীর দুধ বেড়ে যাবে। কিন্তু যেহেতু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে অ্যালকালয়েড আছে, এই কারণে এই গাছ বেশি করে যদি আপনি খাওয়ান, দুধ হয়তো বা বেশি হবে, কিন্তু আপনার গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টা খেয়াল রেখে অল্প পরিমাণে দিয়ে গরুকে খাওয়ায়েন। বেশি করে দিয়ে দুধ বাড়াইতে যায় আবার গরুর স্বাস্থ্য নষ্ট করে ফেলায়েন না। সমস্যা থাকে শরীরে যদি ভিটামিন অভাব থাকে, তারপর যে খনিজ পদার্থগুলো যদি অভাব থাকে, তাহলে এটা আপনারা খেতেই পারেন। ধন্যবাদ সবাইকে।